নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে। শুধু পেঁয়াজ রসুনটাই দেওয়া হয়েছে, তাছাড়া এমনিই নিরামিষ। তা কাজ করব কচুরলতি দিয়ে ডাল আলুর চচ্চড়ি। আর এখানে আমি 2 রকমের ডাল দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও করতে পারেন। তা প্রথমে কড়াইতে তেল ছিল, বড়া ভাজা তেল। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম রসুন কুচি, কালো জিরে ফোড়ন, আর ওদিকে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েছে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে 2 রকমের ডাল নিয়েছি, মুসুর ডাল আর মুগ ডাল। তারপরে ওইটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে আর একটু ভেজে নেব। ওদিকে কচুরলতিও লম্বা লম্বা করে কেটে রেখেছি ছাড়িয়ে। আর এটাকে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে দেব কচুরলতিগুলো। আর এই 2 রকমের ডাল ভালো করে ধুয়ে তারপরে এই ডালটা দেব। আর এইভাবে তরকারি করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর কচুরলতি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি কচুরলতিটা, আর ওদিকে ছিল কাঁচা লঙ্কা চিরা আর টমেটো কুচি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। দেবো এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কচুরলতিটাকে ভাপও দিতে পারেন, কিন্তু কচুরলতি ভাপ দেওয়ার কোনো কারণ নেই এখানে, কারণ ডালটাও সেদ্ধ হবে, কচুরলতিটাও সেদ্ধ হয়ে যাবে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। ধুয়ে রাখা মুসুরির ডাল আর মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব ডালটা যতক্ষণ জলটা না শুকাচ্ছে। নিয়ে এবার দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ডালটা ফুটেও যায়, সব কিছু সেদ্ধও হয়ে যায়। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। পরিমাণ মতো জল দিয়ে আর কি ডালটাও সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেবো যাতে শুকিয়ে না যায়। আর এইভাবে কিন্তু করলে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর মধ্যে আপনারা যারা চিংড়ি মাছও দিতে পারেন, চিংড়ি মাছ দিয়েও এইভাবে কচুরলতি ডাল চচ্চড়ি খুবই ভালো লাগে। আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন হয়ে এসছে, ঝোলটাও শুকিয়ে গেছে, কচুরলতি আলু সব সেদ্ধ হয়ে গেছে। কেমন হলো অবশ্যই জানাবেন। উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, বাই।